আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন আবার একটা স্ন্যাক্স আইটেম নিয়ে। এটা হচ্ছে ক্রিপসি বেবিকর্ন। ফার্স্টই দেখছেন আমি ম্যারিনেশন করে নিয়েছি। ম্যারিনেশন করার আগে যেটা করতে হবে, সুন্দরভাবে পিস পিস করে কাটতে হবে বেবিকর্নগুলোকে। দেন তারপর আপনি 3 থেকে 4 মিনিট জাস্ট বয়েল করবেন, তার থেকে খুব বেশি বয়েল করবেন না। তারপর আপনি সেটাকে জল থেকে ছেঁকে নেওয়ার পর ড্রাই করে ম্যারিনেশন করবেন হচ্ছে রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, হলুদ, হাফ ময়দা, 2 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার দিতে পারেন। ব্যাস, এই দিয়ে যদি আপনি ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দেন, আধ ঘন্টা রাখলেও হবে। তারপরে আপনি এই যে আমি দেখছেন সাদা তেল নিয়ে, তেলটা খানিকক্ষণ একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রাই করেছি সুন্দর করে। তো ডিপ ফ্রাই হয়ে যাওয়ার পর যেটা পরবর্তী কাজ, সেটা হচ্ছে এই যে মশলাটা তৈরি করা, সেইটা গ্রেভি মশলাটা, ড্রাই গ্রেভি মশলাটা। এই সাদা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, একটা সবুজ লঙ্কা দিয়ে দিলাম এবং এই মশলাটা খানিক সব এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু হয়ে এলেই আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনি 2 টেবিল স্পুন টমেটো সস দেবেন, হাফ টেবিল স্পুন চিলি সস দেবেন, আর হাফ টেবিল স্পুন সয়া সস দেবেন। ব্যাচেলার মশলাটা খানিকক্ষণ নাড়তে থাকবেন। আর আমি একটু ওই ম্যারিনেশন করার সময় যে বাটিটা করেছিলাম, সেখানে কিছু কর্নফ্লাওয়ার আর ওই ম্যারিনেশনের মশলাগুলো লেগেছিলো, সেটা ধুয়ে একটু জল মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা পাক তৈরি হয়ে গেল। মশলাটা হতে থাকবে, আপনি বুঝতেই পারবেন এটা তেল তেল ছেড়ে আসবে দেখুন, তখন আপনি বেবিকর্নগুলো মিশিয়ে দেবেন। সুন্দরভাবে নাড়তে থাকবেন। ড্রাইং কন্ডিশনের মতো যখন আসবে, তো মশলাটা খুব ভালোভাবে যখন এর সাথে মিশে যাবে, ব্যাস তখন আপনি আর বেশি ড্রাই করার দরকার হবে না, অটোমেটিক ওটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। দেখছেন কত সুন্দর ড্রাইং কন্ডিশনে চলে এসেছে। ব্যাস আমি তুলে নিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়, খুব চটজলদি বানানোও যায় আর খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।